হুজুর কইতে এলো রে। এই দেখতে পান না আপনি? যত সব। এই দোস্ত থাম। হুজুর সরি, আপনার লাগেনি তো? না বাবা, আল্লাহ রক্ষা করেছে। তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে? আসলে হুজুর, আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত আছে, ওখানেই যাচ্ছিলাম। ও হুজুর, আব্বু এই যে অজুখানার টাইলসের টাকাটা দিতে বলছিল, এই যে। আল্লাহ তোমার আব্বুকে উত্তম প্রতিদান দান করুক। তোমরা পূজায় যাচ্ছিলে বললে? জি হুজুর, প্রতি বছরই যাই। কেন? আসলে হুজুর, আমি মনে করি ধর্ম পৃথিবীতে এসেছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে। যদি ধর্ম শান্তি আনতো তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম থাকতো না। তোমার কথায় যুক্তি আছে বাবা। আচ্ছা চলো। কোথায়? আপনি যাবেন হুজুর পূজা দেখতে? হ্যাঁ যাব, চলো। হুজুর হুজুর, বুঝলাম না, আপনি পুজো মণ্ডপে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না? হুজুর আপনি বুঝলেন না কি কথা? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেই মনে মনে খুঁজছিলাম। কেন? আমাকে একটু হেল্প করতে হবে। জি বলেন, কি সাহায্য করতে পারি? হুজুর হুজুর আমার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও। হ্যাঁ? এই ভাই, হ্যাঁ একটু এদিকে আসেন। বাবা ফাহিম, তোমাকে একটা অফার দিতে চাই। আমাকে? হ্যাঁ। কি অফার হুজুর? এই নাও 1,00,000 টাকা। এই টাকা পুরোপুরি তোমার। এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো। কিন্তু কেন হুজুর? শর্ত শুধু একটাই, তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে। হুজুর আপনি এটা কি বললেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বাবার সামনে অন্য আর একজনকে টাকার জন্য আমি আব্বু বলে ডাকবো? হুজুর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন পারবে না বাবা? উনি তো একজন সম্মানিত লোক। তাছাড়া বিনিময়ে তো টাকাও পাচ্ছ। কও কও, আব্বা কও। আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই 1,00,000 টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি। আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারবো না।